আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর ইউনূস সম্প্রতি তার হতাশা প্রকাশ করেছেন এবং পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর ইউনূস যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি হতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ? বিশ্লেষকদের মতে জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার, আর এর পেছনে ছিল জনতার বিপুল সমর্থন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপি ও এনসিপির মতো রাজনৈতিক শক্তিরও সম্মিলিত ভূমিকা। কিন্তু আজ সেই সরকারকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠছে। আবার সরকারের ভেতর থেকে বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। এই দ্বন্দ্ব এখন সরকারকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। এমন পরিস্থিতিতে দেশের সুশাসনের কাঠামো ভেঙে পড়বে এবং যে অনৈক্য তৈরি হচ্ছে তা আরো গভীর হবে। দেশ তখন একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে, এমনকি পরবর্তী প্রজন্ম এর খেসারত দেবে। এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে দ্বন্দ্ব চলতে থাকলে প্রতিপক্ষ সেই সুযোগ নেবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়েছে। করিডোর ইস্যু, বন্দরের ব্যবস্থাপনা, নির্বাচন ইত্যাদি বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক দলের জনভিত্তিকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে পরামর্শ করেই দেশ পরিচালনা করতে হবে। আজকের পরিস্থিতি স্পষ্ট, ডক্টর ইউনূসের পদত্যাগ শুধু একটি প্রশাসনিক সংকট নয়, এটি দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি হতে পারে। একদিকে অন্তর্বর্তী সরকার নিয়ে জনগণের আশা ভরসা, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সমাধান একটাই, ঐক্য, সংলাপ ও দূরদর্শী সিদ্ধান্ত। সময় থাকতে এই সংকটের সমাধান না হলে সামনে হয়তো অপেক্ষা করছে এক ভয়াবহ অচলাবস্থা। সোনিয়া খান, খবর সংযোগ।